আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, আর আপনারাও অনেক খুশি হয়ে যাবেন, কারণ হচ্ছে আজকে এমন একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি যেটা আপনারা একবার হাতে নিয়ে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এবং মনটা খুশি হয়ে যাবে। তো এটা হচ্ছে যে বহুল পরিচিত সুপারস্টারের ব্র্যান্ডের একটা সোলার ফ্যান। এখানে যদি দেখি তাদের ব্র্যান্ডিং করা আছে সুপারস্টার সোলার। আর দেখেন এইখানে যে গাছের এই অবস্থা দেখানো হয়েছে, এটা আসলে বাস্তবতার সাথে অনেক মিল আছে। আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে একটা জড়ো বাতাস এখান থেকে আসে। আমি এই পর্যন্ত সোলার বা ডিসি যে ফ্যানগুলো আছে এগুলা থেকে এত পরিমাণে বাতাস আমি কখনো দেখিনি। 1 বছর একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সোলার এবং এসি দুইটা মোডে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ডাইরেক্ট এসি থেকে যদি লাগিয়ে রাখেন এসি থেকে চলবে, আবার যদি এসি লাইনটা অফ হয়ে গেলে সে যদি একটা ব্যাটারি কানেক্ট করে দেন ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে সে চলবে। তো এইখানে যদি দেখাই একটু, এখানে লিখে আছে দুর্দান্ত জড়ো বাতাস, বিদ্যুৎ সাশ্রয়ী, শব্দবিহীন। হ্যাঁ, এই যে বাতাসের যে পরিমাণটা এটা আসলেই যদি আপনারা না দেখেন সামনে থেকে আপনারা বুঝতে পারবেন না। আর বিদ্যুৎ সাশ্রয়ী আমরা আগে থেকেই জানি যে সুপারস্টারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো মানসম্মত এবং গুণগত মান অনেক ভালো, এবং যা লেখা থাকে স্পেসিফিকেশনে পুরাটাই মেনটেন করে তারা বাজারজাত করে। এই জন্যই হয়তো আমি সবসময় এই সুপারস্টারের প্রতি একটু বেশি সন্তুষ্ট। আর এইখান থেকে অবশ্যই শব্দ হয় না, শুধু বাতাসের শব্দটা। এলইডি লাইট একটা পেয়ে যাবেন। আর যদি এটার স্পেসিফিকেশনগুলো একটু দেখি, এই যে এখানে মডেল দেওয়া আছে FSACDC 16, মানে 16 ইঞ্চি একটা ফ্যান। এখানে লেখাই আছে 16 ইঞ্চি। তারপর সুইপ হচ্ছে 406 MA। আর পাখার সংখ্যা হচ্ছে 3টা পাখা। মোটরের ধরন হচ্ছে ব্রাশ টাইপ, ব্রাশলেস যে মোটরগুলো আছে ওগুলো ব্যবহার করা হয়েছে। প্যারামিটার এসি এবং ডিসি দুইটা ইয়েতেই ব্যবহার করা যায়। রেটেড পাওয়ার হচ্ছে 8, 19, 30। এটা হচ্ছে এসির ক্ষেত্রে। আপনি যখন এসি লাইন ব্যবহার করবেন তখন হচ্ছে 8, 19 এবং 30 ওয়াট। সর্বনিম্ন 8, 19, মিডিয়াম 19 এবং সর্বোচ্চ 30। আর ডিসির ক্ষেত্রে 10, 18, 28। ডিসির ক্ষেত্রে সর্বোচ্চ 28 ওয়াট কনজিউম করবে। আর রেটেড ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, আর ডিসির ক্ষেত্রে হচ্ছে 12 ভোল্ট। তারপর হচ্ছে এয়ার ডেলিভারি, যেটা আর কি বাতাসের ফ্লো, এটা হচ্ছে 40 ঘনমিটার। তারপরে হচ্ছে ডিসির ক্ষেত্রে হচ্ছে 39 ঘনমিটার। সার্ভিস ভ্যালু হচ্ছে 1.33 মিটার পার ওয়াট, আর হচ্ছে ডিসির ক্ষেত্রে হচ্ছে 1.5 মিটার পার ওয়াট। স্পিড হচ্ছে 1600 RPM, এখানে 50 প্লাস মাইনাস হইতে পারে। আর ডিসি ক্ষেত্রে হচ্ছে 1600, এখানেও 50 প্লাস মাইনাস হতে পারে। সেট আপ প্রণালীটা দেখালাম না, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। এটা খুবই ইজি, আপনারা সবাই পারবেন। এই হচ্ছে আমাদের ফ্যান সেট আপ করে এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি যদি দেখাই, এখানে দেখেন সুপারস্টারের ব্র্যান্ডিং করা আছে। আর এটা লুকটা হবে এরকম। এইখানে যদি একটু দেখাই, এইখানে দেখেন এলইডি লাইট দেওয়া আছে। আর এখানে হচ্ছে এটা লাইট অন অফ করার জন্যে। আর এখানে 3টা স্পিডে এটা কন্ট্রোল করতে পারবেন। আর এটা আপনি ধরেন এটা অন করছেন, এটা প্রেস করলে এটা অফ হয়ে যাবে। আর পিছনের সাইডটা যদি একটু দেখাই, এখানে এসি কোড দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে ব্যাটারির জন্য ডিসি যে লাইনটা আছে ওইটাও দেওয়া আছে। আমি যদি একটু খুলে দেখাই, এটা হচ্ছে তার এসি কোড, এটা বিদ্যুতের সাথে কানেক্ট করে দিবেন। আর পাশাপাশি হচ্ছে এটা ডিসি কোড। এই ডিসি ক্লিপ দুইটা একটা ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেন তাহলে এটা বিদ্যুৎ চলে গেলে সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিবে। আর বিদ্যুৎ থাকা অবস্থায় সে বিদ্যুৎ থেকে ফ্যানটা চালাবে বা ফ্যানটা চলবে। আমি এটা কানেকশন করে তারপর দেখাচ্ছি। এই ফ্যানটাকে ডিসি পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব এরকম একটা ব্যাটারি। এটা হচ্ছে গোলকি পাওয়ারের একটা ব্যাটারি, এটা ইউপিএস একটা ব্যাটারি। এখানে লিখে আছে ইউপিএস ব্যাটারি। আর এই ব্যাটারিগুলো 100% অরিজিনাল। এগুলা রিসাইকেল কিংবা রিপেয়ার করা কোনো ব্যাটারি না, যার জন্য এগুলো কোয়ালিটিতে ভালো এবং দীর্ঘস্থায়ী একটা ব্যাকআপ আপনারা এখান থেকে পাবেন। আর যেগুলো হচ্ছে রিপেয়ার করা ব্যাটারি, এগুলো প্রাইসেও কম হয় এবং কোয়ালিটিতেও খারাপ হয়। তো এরকম একটা ব্যাটারি চাইলে আপনারা এটার সাথে নিতে পারেন, যে বিষয়ে পরে বলতেছি। এখন ব্যাটারিটা কানেক্ট করি। এখন কানেকশনটা যদি আমি আবার একটু দেখাই, দেখেন এখানে ব্যাটারির সাথে প্লাস এবং মাইনাস কানেক্ট করে দিয়েছি। যে ব্যাটারির যে লাইনটা আছে এসি লাইনটা মাল্টি প্লাগের সাথে কানেক্ট করে দিয়েছি। এখানে একটা এলইডি লাইট দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা এখান থেকে এলইডি লাইট ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু জ্বালিয়ে দেখাই,
লাইটটা জ্বলে উঠলো। আবার এখানে যদি জিরোতে প্রেস করি, লাইটটা বন্ধ হয়ে গেল। এখন কিন্তু এসি থেকে চলতেছে। আমি যদি ফ্যানটাকে অন করি, এটা হচ্ছে প্রথম স্পিডে চলতেছে। ফ্যানটা প্রথম স্পিডে চলতেছে। বাতাসের পরিমাণটা আসলে আমি বোঝাতে পারবো না কি পরিমাণে বাতাস। আমি যদি এটা সেকেন্ড স্টেপে দিই, এখন ফ্যানটা কিন্তু সেকেন্ড স্পিডে চলতেছে। আমি যদি একবারে সর্বোচ্চ স্পিড ব্যবহার করি এখানে, এখন সর্বোচ্চ স্পিডে ফ্যানটা চলতেছে। বিশ্বাস করেন একেবারে জোরো বাতাস। আপনারা মানে কাছে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার ফোনটা বারবার নড়ে যাচ্ছে বাতাসের স্পিডে, ফোনটা বারবার নড়ে যাচ্ছে, এরকম বাতাস। আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন বাতাসের কি স্পিড। আসলে আপনারা এইভাবে বুঝতে পারবেন না, তারপরে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করেছি। এখন যদি আমি এই এসি লাইনটা যদি বন্ধ করে দিই, আপনাদের সামনেই আছে এই যে এসি লাইনটা, আমি প্লাগটা খুলে দিলাম। এখন কিন্তু সে ব্যাটারি থেকে চলতেছে। এসি লাইনটা খুলে দেওয়ার সাথে সাথে সে ব্যাটারি থেকে চলতেছে। ধরেন বিদ্যুৎ চলে গেছে, এখন সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিচ্ছে। আবার যদি এসি লাইনটা ইন করে দেই, এখন সে বিদ্যুৎ থেকে চলতেছে। ভাই একটা কথা বলি, এটা যে পরিমাণে বাতাসের স্পিড, বিশ্বাস করেন আপনাদের কাছে নিয়ে যখন জিনিসটা ব্যবহার করবেন তখন আপনারা এটা থেকে খুশি হয়ে যাবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি যদি আমার একটা অভিমত আপনাদের কাছে শেয়ার করি, তাহলে আমি বলবো এই ফ্যানটা যদি একবার নিয়ে আপনারা ব্যবহার করেন, আমি শিওর এটা প্রেমে পড়ে যাবেন আপনারা। এটা যে বাতাসের ক্যাপাসিটি, এটা অত্যন্ত ভালো এবং অনেক বেশি। তো এই প্রোডাক্টটা সাথে যদি আপনারা যদি চান এরকম একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে গোলকি পাওয়ারের 9 এম্পিয়ারের। এটা দিয়ে যদি আপনারা ফার্স্ট কিংবা সেকেন্ড স্পিডে চালান, তাহলে আশা করি 4 ঘন্টার আশেপাশে একটা ব্যাকআপ পাবেন। আর যেহেতু এটার মোটর আরপিএম বেশি এবং ওয়াটটা একটু বেশি, তাই ব্যাটারিটা একটু বেশি মানে কনজিউম করে, যার জন্য বললাম আর কি। আর চাইলে এর চাইতে বড় 30 এম্পিয়ার ব্যাটারি ওইটার সাথে নিতে পারেন। আর যদি আপনাদের বাসায় ব্যাটারি থাকে তাহলে এরকম একটা ফ্যান নিলেই হয়ে যাবে। বা চাইলে এরকম ডিজেডিসি যে ব্যাটারিগুলো আছে অরিজিনাল, এগুলো নিতে পারেন 9 এম্পিয়ার ইউপিএস ব্যাটারি, বা এটা নিতে পারেন। এটা প্রাইস নিয়ে একটু কথা বলি। যদি এরকম একটা ব্যাটারি ফ্যানের সাথে ব্যবহার করেন, তাহলে এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এরকম একটা চার্জার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 5 এম্পিয়ার একটা চার্জার, এটা অটো কাজ করে। আপনারা চাইলে এটার সাথে এই চার্জারটা যদি নিয়ে যান, তাহলে পুরোপুরি একটা চার্জার ফ্যান যেরকম তার চাইতেও বেশি ব্যাকআপ পাবেন। পাশাপাশি হচ্ছে যে বাতাস, এটা পুরা একটা স্ট্যান্ড ফ্যানের মতো বাতাস দেয়। এই ফ্যানটার দাম পড়বে 4500 টাকা। পাশাপাশি হচ্ছে এই ব্যাটারিটার দাম পড়বে 1500 টাকা। আর যদি এরকম একটা চার্জার নেন তাহলে 550 টাকা। পুরো প্যাকেজ যদি নেন তাহলে দাম পড়বে হচ্ছে 6550 টাকা। আর যদি আপনারা চান এরকম ভেঙেও নিতে পারেন, আপনার প্রয়োজন যদি হয় ফ্যানটাও নিতে পারেন, প্রয়োজন হলে এরকম একটা ব্যাটারিও নিতে পারেন। তাছাড়া এটাও যদি না হয় তাহলে আপনি পাশাপাশি এরকম চার্জার যদি প্রয়োজন পড়ে তাও নিতে পারেন। তো যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যেহেতু গরমের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, তো সামনে এই প্রোডাক্টগুলোর দাম আরও অনেক বেড়ে যাবে। তো যাদের প্রয়োজন এখনই সময় এই প্রোডাক্টগুলো এখনই নিয়ে রাখেন। দামের চাইতে বড় একটা বিষয় হচ্ছে যখন আপনার এগুলা গরমের মাত্রা অনেক গুণ বেড়ে যায়, তখন মার্কেটে প্রোডাক্ট শর্ট হয়ে যায়। তাই বলবো যাদের প্রয়োজন তারা দ্রুত এই প্রোডাক্টগুলো অর্ডার করে রাখতে পারেন। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছেন আজকে ফার্স্ট আমার ভিডিও দেখতেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।